কি গো, শুনছো? ওই গো, আরে শুনতে পাচ্ছো আমার কথা? উঠে পড়ো, সকাল গড়িয়ে বেলা হতে চললো। উঠে পড়ো, এবার না হলে তো কাজের জন্য দেরি হয়ে যাবে। আরে কি হয়েছে বলো তো? আরে সকাল সকাল চেঁচাচ্ছ কেন? আর দেখতে পাচ্ছ তো যে সকাল থেকে বৃষ্টি পড়ছে। আজকে আর কাজে যেতে ভালো লাগছে না, আমাকে একটু ঘুমাতে দাও দেখি। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি, সকাল থেকেই বৃষ্টি পড়ছে, কিন্তু তোমাকে কাজেও তো যেতে হবে। আবার ঘরেতে সেই রকম কিছু নেই, সামান্য বাজার আছে, ওটা দিয়ে আজ কোনো রকমে চলে যাবে। দেখো গিন্নি, আজকে সকাল থেকে প্রচন্ড বৃষ্টি পড়ছে। আমি আজকে কাজেও যাব না আর বাজারও করতে যাব না, যা আছে ওদিক দিয়ে আজকে চালিয়ে নাও আর কি। কালকে সকাল সকাল উঠে বাজারে যাব। আমাকে এখন বিরক্ত করো না, ঘুমাতে দাও, ভালো লাগে না। মা, ও মা, আমার প্রচন্ড খিদে পেয়েছে, কিছু খেতে দাও। এই তো সোনা, রান্নাঘরে কয়েকটা আলু ছিল, তাই দিয়ে আলুর তরকারি রান্না করতে বসিয়ে এসেছি। আর কিছুক্ষণ অপেক্ষা কর, তরকারি হয়ে গেলেই খেতে দিচ্ছি তোমাকে, কেমন? মালতীমা, ও মালতীমা, বাড়িতে আছিস? একবার বাইরে আয়। আরে তোমরা হঠাৎ করে আমাদের বাড়িতে চলে এলে, আবার এই ঝড় বৃষ্টির দিনে? হ্যাঁ রে মা, চলি এলাম এই বৃষ্টির দিনে। বাড়িতে বসে বসে আর ভালো লাগছিল না। তাছাড়া আবার সকাল থেকে বৃষ্টি পড়ছে। তোর মাকে বললাম যে মেয়ের বাড়ি থেকে ঘুরে আসবে, তোর মা একেবারেই রাজি হয়ে গেল, তাই চলে এলাম। আরে দাদুন, দিদুন, তোমরা কেমন আছো? দিদি ভাই, খুব ভালো আছি। আর এই নাও, তোমার জন্য মিষ্টি নিয়ে এসেছি। আহ বাবা, তোমরা আবার এইসব আনতে গেলে কেন? তা আনবো না? আমার 5টা নয়, 10টা নয়, একটা মাত্র নাতনি, তার জন্য তো এতটুকু করতেই পারি। আর কটা হাঁস এনেছি, আর এই থলের মধ্যে কিছু জিনিস আছে, ঘরে নিয়ে চলো। ঠিক আছে ঠিক আছে, পরে কথা বলবো। তোমরা এখন ঘরে চলো, বাইরে প্রচন্ড বৃষ্টি পড়ছে। আরে এই তো জামাই চলে এসেছে। তা বাবা মা আপনারা কেমন আছেন বলুন? আর আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না জামাই বাবা, সেরকম কোনো অসুবিধা হয়নি। তা আপনারা যখন আমাদের বাড়িতে চলে এসেছেন, 1 সপ্তাহ না কাটিয়ে মানে যেতে দেব না, কিন্তু না হলে আমি কিন্তু ছাড়বো না, হ্যাঁ। আচ্ছা বাবা, সে এখন দেখা যাবে। তুমি একবার রান্নাঘরে এসো তো, কিছু কথা আছে। যাও, তোমার শ্বশুর শাশুড়ি এসেছে, তাদের জন্য দোকান থেকে কিছু বাজার করে নিয়ে এসো। বাড়িতে তো সেরকম ভালো মন্দ কিছুই নেই। ঠিক আছে, তুমি বরং বাজারের ব্যাগটা আর ছাতাটা নিয়ে এসো, আমি বাজারের দিকে যাচ্ছি। এই নাও ছাতা আর ব্যাগ, তাড়াতাড়ি বাজারের দিকে যাও তো। আরে দূর থেকে কে ছাতা মাথায় দিয়ে আসছে এত বৃষ্টির মধ্যে? মনে হচ্ছে তো দীপক। আরে প্রশান্ত, তুই কোথায় গেছিলিস এত বৃষ্টির মধ্যে? এই যে দেখ না দীপক, বাড়িতে কুটুম এসেছে, তার জন্য বাজারে এসেছিলাম মাছ কিনতে, কিন্তু কাঁচা সবজি বাদে কিছুই বাজারে পেলাম না। ঠিক আছে, আমি এখন আসছি। একবার বাজারে গিয়ে কাঁচা সবজি কিছু কিনি, তারপর পিসিমার বাড়িতে গিয়ে একবার পিসিমাকে দেখে আসবো। কই গো গিন্নি, আমি চলে এসেছি। এই নাও বাজারের ব্যাগটা নাও। এই যে মহারাজের আসার সময় হলো এতক্ষণে, তা বলি বাড়িতে কি রান্না হবে সে বিষয়ে আপনার কিছু হুঁশ ছিল? আরে গিন্নি, রাগ করছো কেন? আমি একবার পিসিমার বাড়িতে গেছিলাম। তা গিয়ে কি দেখলে? ভালো আছে পিসিমা? দেখে তো মনে হলো শরীর প্রচন্ডই খারাপ। আর পিসিমা আমার কাছে একটা আবদার চেয়েছে, বলেছে যে আমাকে একদিন হাঁসের মাংস করে খাওয়াবি। আমি বলেছি কেন খাওয়াবো না। ঠিক আছে, তাহলে আমার মা যে কটা হাঁস এনেছে তার মধ্যে থেকে একটা কেটে রান্না করে পিসিমাকে দিয়ে আসবে। তা কবে পিসিমাকে করে খাওয়াবে হাঁসের মাংস? কাল কি করে খাওয়াবো, কারণ শয্যাশায়ী মানুষ আমার কাছে আবদার করেছে, না খাওয়াতে পারলে আমারই খারাপ লাগবে। তাহলে আজ রাতেই বরং হাঁসের মাংস রান্না করে রাখি, কাল সকাল সকাল উঠে তুমি পিসিমার বাড়িতে গিয়ে দিয়ে আসবে। দীপক, আরে ও দীপক, আছিস নাকি বাবা ঘরে? আরে পিসিমা, তুমি এখানে কি করে এলে? আরে তোমার তো প্রচন্ড শরীর খারাপ, তুমি তো দাঁড়াতে পর্যন্ত পারো না। আরে আমি পুরো সুস্থ হয়ে গেছি রে। কিন্তু আমি দুপুরবেলায় গিয়ে তো দেখলাম তুমি বিছানায় শুয়ে আছো, তো এখন কি করে ভালো হয়ে গেলে? সবই উপরওয়ালার ইচ্ছা রে বাবা।
তা তুমি আমাদের বাড়িতে এলে বৌদি কিছু বলেনি তোমার? না না, কিছু বলেনি আমায়। তোমার বৌদি শুধু বলল যে সাবধানে যাবেন, আর দীপক হাঁসের মাংস খাওয়াবে বলল, তাই আর লোভ সামলাতে না পেরে চলেই এলাম। তা আপনার ভাইপো তো কালকেই আপনার বাড়িতে মাংস রান্না করে দিয়ে আসতো। কালকে যদি আমি আর না থাকি তাহলে তো আমার আর শেষ আশা পূর্ণ হবে না, তাই চলে এলাম আর কি। আর এসেছি যখন, আমি নিজের হাতেই তোমাদেরকে রান্না করে খাওয়াবো। তাহলে হাঁসের মাংস তো রান্না হচ্ছেই, তা তার সাথে খাওয়ার জন্যে কি করা হবে বৌমা? কি আর করবেন পিসিমা, তাহলে রুটিটাই বানানো যাক। হাঁসের মাংসের সাথে বেশ ভালোই লাগবে খেতে। এ কি পিসিমা, এ তো দেখছি হাঁসের মাংসের প্রচুর স্বাদ। আমি আগে জানলে এই মাংস ছাড়া আর কিছুই খেতাম না। সত্যি পিসিমা, তোমার হাতে জাদু আছে বলতে হবে। বলেছিলাম না বৌমা, কে খায় আর খায় না সেটা তুমি দেখে নেবে। সত্যি পিসিমা, আপনার হাতে জাদু আছে। যে কিনা হাঁসের মাংস ছুঁয়েই দেখতো না, তার কিনা এখন হাঁসের মাংস ছাড়া আর কিছুই খেতে ভালো লাগছে না। তাহলে পিসিমা, এখন তো রাত হয়ে গেছে, আর এখন বাড়িও যেতে পারবে না, কালকে সকালেই যেও। ঠিক আছে বাচ্চা, আজ তোদের বাড়িতে থেকে কাল সকাল সকাল আমি বাড়ি চলে যাব। আজকের গল্প এই পর্যন্তই। আপনারা আর টুনস গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন প্লিজ প্লিজ প্লিজ।